অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত 10 লাখ ফিলিস্তিনিকে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর শেষ করে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পরিকল্পনার নেপথ্যে সক্রিয় হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সমন্বয় রেখে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে নীতিগত আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র চাইছে গাজার প্রায় 22 লাখ মানুষের মধ্যে অন্তত 10 লাখ মানুষকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসন করা হোক। বিনিময়ে লিবিয়াকে দেওয়া হতে পারে আটকে রাখা বহু কোটি ডলারের আন্তর্জাতিক তহবিল, পাশাপাশি দেওয়া হবে আবাসন, বৃত্তিসহ বিভিন্ন সুবিধা। 3টি ভিন্ন সূত্রের বরাতে এনবিসি জানিয়েছে, এই পরিকল্পনা নিয়ে লিবিয়া সরকারের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা চলছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন উঠেছে, গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি দেশে কিভাবে এত বিপুল সংখ্যক শরণার্থীকে পুনর্বাসন করা হবে। যেখানে গত 14 বছর ধরে চলছে সহিংসতা, দখল প্রতিদখলের লড়াই, সেখানে ফিলিস্তিনিদের ঠেলে দেওয়াটা মানবিক না রাজনৈতিক অপচেষ্টা। এই পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ার পরও মুসলিম বিশ্ব থেকে এখনও কোনো উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া আসেনি। প্রশ্ন উঠেছে, যেখানে একটি মুসলিম জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করে অস্থিতিশীল আরেকটি দেশে ঠেলে দেওয়া হচ্ছে, সেখানে মুসলিম রাষ্ট্রনেতারা চুপ কেন? এই নীরবতা অনেকের কাছে ভীতিকর। বিশ্লেষকদের মতে, আজ যদি এই পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ না গড়ে ওঠে, তাহলে কাল অন্য কোনো জনগোষ্ঠীকেও একই পরিণতির দিকে ঠেলে দেওয়া হতে পারে। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইমা পুরো বিষয়টিকে গুজব বলে দাবি করলেও স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিরা কখনোই তাদের জন্মভূমি ত্যাগ করবে না। তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের জন্মভূমিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক নীতিমালায় বলা আছে, জোরপূর্বক স্থানান্তর মানবাধিকার লঙ্ঘনের শামিল। অথচ এখানে এক প্রকার চাপ দিয়ে বা প্রণোদনার ফাঁদে ফেলে একটি জনগোষ্ঠীকে মাতৃভূমি ছাড়া করার কৌশল নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে তা হবে আধুনিক কালের এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়, যার দায় শুধু যুক্তরাষ্ট্র নয়, সেই চুপ থাকা মুসলিম নেতারাও এড়াতে পারবেন না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।